أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون آمنت بالله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন ঐতিহ্যবাহী আমার নিজ জন্মস্থান পশ্চিম বড়বিল দরাবড়া অক্তিয়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক আজিমুস-শান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ হানিফুর রহমান মাস্টার সাহেব আমার আগে অত্যন্ত কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমার মসজিদের সম্মানিত খতিব খুরশেদ আলম কাসিমি এবং আমার পূর্বে বক্তৃতা রেখেছেন শ্রদ্ধাভাজন চাচা জনাব মাওলানা আব্দুল কাহার নাইম সাহেব উপস্থিত হাজিরিন পর্দার অন্তরালের মা ও বোনেরা আসুন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দিনে একটি মজমায় বসার তৌফিক দান করলেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি কোনো প্রকার কৃপণতা না করে কঠোরতা না করে জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন তাহলে আসুন আমরা আলোচনার মূল অংশে চলে যাই সবর সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা জোরে বলেন কি করা ধৈর্য ধারণ করা যে ব্যক্তির মধ্যে সবর নাই ধৈর্য নাই তার দ্বারায় প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে তার দ্বারায় অসংখ্য গুনাহ হতে পারে এমনকি আকবরুল কাবাইর কবিরা গুনাহ পর্যন্ত হয় আল্লাহ পাক আমাদেরকে যেন সবরে জামিল ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আওয়াজ করে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমাদেরকে কেমন ধৈর্যশীল হওয়া লাগবে আমাদেরকে কেমন ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক বললেন আয়াতে কারিমার মধ্যে ও দুনিয়ার মানুষ
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যে মানুষগুলো ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে, রাগ উঠে যায় ধৈর্য ধারণ করে, কোনো কিছু অন্যায় করতে মন চায় ধৈর্য ধারণ করে, ওই বান্দাকে গালিগালাজ করেছে, ওই বান্দা যখন ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা বলে আল্লাহ আমি আপনার হুকুমে এই পৃথিবীর মধ্যে এসেছি, আবার আপনার হুকুমে এই পৃথিবীর থেকে আপনার নিকটে চলে যাব। এটা হলো ধৈর্যশীলের এক নাম্বার গুণাবলী। ধৈর্যশীল যারা হবে সর্বকালতে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্য ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের পরিচয় সাহাবা ইকরাম দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার স্ত্রী, তার নাম হলো সালামা। সালামা বলেন হঠাৎ করে আমার প্রিয়তমা স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার কারণে আমি নিজেকে একাকিত্ব মনে করলাম, একা একা মনে করলাম। আমার আদরের স্বামী, যিনি আমাকে কষ্ট করে করে আমাকে আদর করে, আমাকে ভরণ পোষণ দিত, খাওয়াইতো, চিকিৎসা করত, খোঁজ খবর রাখত, কিন্তু না না, আমার আদরের স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। অতএব এখন থেকে আমি তো সালামা একা হয়ে গেলাম। কি করব, কি উপায় হবে আমার? ওরে দুনিয়াবাসী, আবু সালামার স্ত্রী সালামার কাছে গেলেন, সালামাকে ডাক দিয়া বললেন, সালামা চিন্তা করো না, কান্না করো না, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। সবর করার কারণে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি মনে কষ্ট পেয়েছো, না না মা কষ্ট পাও না, তোমার স্বামী চলে গেছে, তোমার স্বামীর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে উত্তম কোনো কিছুর ব্যবস্থা করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমরা যদি সম্পদ হারিয়ে ফেলি, আমরা যদি সন্তান হারিয়ে ফেলি, আমরা যদি মা বাবাকে হারিয়ে ফেলি, আল্লাহ এর চাইতেও উত্তম কোনো নিদর্শন, উত্তম কোনো পুরস্কার আমাদেরকে দিতে পারেন। যিনি বলেন তিনি কে? জোরে বলুন না কে? আল্লাহর হাবিব উম্মে সালামার সামনে দাঁড়ায় বললেন, রে উম্মে সালামা, শোনো শোনো রে উম্মে সালামা, তুমি প্রত্যেকটা দিন ইনদাল মুসিবা, মুসিবতের সময় এই দোয়াগুলো তেলাওয়াত করবে। আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়াখলুফনি খায়রা মিনহা। তুমি সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে রক্ষা করো এবং এর চাইতে উত্তম কিছু আমাকে দান করো। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন যে সালামা নিজের স্বামী ইন্তেকাল করার কারণে কান্নাকাটি করেছিলেন, বড় কষ্ট নিয়েছিলেন। সেই দিন উম্মে সালামা বুঝতে পারেন নাই আল্লাহ যে ওই স্বামীর বিনিময়ে উত্তম কিছুর ব্যবস্থা করে দিতে পারেন। ও বাবাজি, যে উম্মে সালামা, যে সালামা স্বামী হারার বেদনা নিয়ে আল্লাহর কাছে সবর করত, ধৈর্য ধারণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালামার জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সালামা চিন্তিত ছিলেন, মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন যে আমার স্বামী মারা গেল, আমার কি হবে? আমার হাবিব তো সেই স্বামী যে রাসূলুল্লাহর চাইতে আদর্শবান স্বামী পৃথিবীর নজিরের মধ্যে দেখা যায় না। বলেন ঠিক কিনা? এই জন্য উত্তম কিছু যদি হারিয়ে যায় আল্লাহর কাছে সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক সালামার স্বামী হারার পরেও আল্লাহর হুকুমে হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলার জন্য স্বামী হিসেবে নির্বাচিত করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি ধৈর্য ধারণ করি আমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। যিনি আওয়াজ করে বলুন না তিনি কে? তাহলে ধৈর্য ধারণ করার এক নাম্বার সবরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো ধৈর্য ধারণ করে, সবর করে, ওই ব্যক্তিগুলোর সঙ্গে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় সাহায্য করার জন্য থেকে যাই। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে বিপদে পড়ে গেছি,
আমরা মনে করতেছি আমার বিপদে আমার পাশে কেউ নাই। আমি আজকে বিপদে পড়েছি, মনে করতেছি আজকে আমার বিপদের পাশে কেউ নাই। আমার মা মারা গেল, বাবা মারা গেল, কে খাওয়াতে আসলো না, খোঁজ খবর নিল না। ও বাবাজি, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ বলে তুমি যদি ধৈর্যশীল হও তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে থাকার ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে থাকবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয় সবের ধৈর্যশীল যারা হয়, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক বলেন ধৈর্যশীলের 1 নম্বর পুরস্কার হলো ধৈর্যশীলদের সঙ্গে যিনি আছেন, আওয়াজ করে বলুন না তিনি কে? বাবাজি 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তিটা ধৈর্যশীল হবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহীন প্রতিদান দান করবেন, ধৈর্য ধারণ করবেন। সমাজের মানুষ আপনাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আপনার নামে মিথ্যা অপবাদ দিবে, আপনার নামে গীবত করবে, তহমত দিবে, আপনাকে শুরু করার জন্য কাজ করবে। কিন্তু না না, আল্লাহ পাক বলেন সব বিপদের মধ্যে, মিথ্যা তহমতের মধ্যে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য যদি ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাকে সীমাহীন প্রতিদান দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক নজির আছে যারা মানুষদেরকে মিথ্যা দুর্নাম দিত, মানুষদেরকে গীবত করত, তহমত দিত, মানুষদের সমালোচনা করত, তারা দিন দিন সামনের দিকে আগাতে পারে নাই, তারা পিছনের দিকে পিছিয়ে গিয়েছে, পিছনে পড়ে গেছে। একটাই কারণ, ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সীমাহীন প্রতিদান দান করবেন। ও নিজেই বুঝতে পারবে না। একদিন সমাজের নেতৃত্ব দেবে, একদিন বড় মসজিদের ইমাম হবে, একদিন বক্তা হবে, একদিন সমাজের সম্মানিত ব্যক্তি হবে, একজন আলেমের বাবা হবে, একজন শিক্ষকের বাবা হবে। সে কখনো বুঝতে পারবে না। সীমাহীন মর্যাদা আল্লাহ পাক তাকে দুনিয়ায় এবং আখিরাতে দান করে দিবেন। বলা যায় নাকি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার তাহলে হলো আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিগুলোকে সীমাহীন পুরস্কার দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন যখন কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাকে সীমাহীন প্রতিদান দান করে দিব। হয়তোবা দুনিয়ায়, হয়তোবা আখিরাতে, হয়তোবা দুনিয়ায়, হয়তোবা আখিরাতে। আর যদি আমি আল্লাহ ইচ্ছা করি তাকে দুনিয়া সীমাহীন প্রতিদান দান করব, আখিরাতেও সীমাহীন প্রতিদান দান করার ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? ধৈর্যশীলদের সীমাহীন প্রতিদান। দুনিয়ায় কোনো তার অভাব থাকবে না, মরার পরে তার সম্মান আর মর্যাদার কোনো অভাব থাকবে না। আমার আল্লাহ তার মর্যাদাকে সীমাহীনভাবে বাড়ায় দিবেন। যেমনি ভাবে বাড়াইছিলেন সাহাবা ইকরামদেরকে, যেমনি ভাবে বাড়াইছিলেন আল্লাহ পাক তবে তাবিঈনদেরকে, ওলি আউলিয়াদেরকে, আলেম ওলামাদেরকে। বাবাজি আমরা যদি সবরে জামিল করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদের জন্য সীমাহীন জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ দেওয়া জবান দিয়া একবার বলি না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সীমাহীন জান্নাত তোমার জন্য 2 নম্বর পুরস্কার। 3 নম্বরে হলো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে। পরীক্ষা আবু জাহেলের হয় নাই, পরীক্ষা নমরুদের হয় নাই, পরীক্ষা ফিরআউনের হয় নাই, পরীক্ষা উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরার হয় নাই, পরীক্ষা ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের হয় নাই, পরীক্ষা স্বৈরাচারের হয় নাই। পরীক্ষা হয়েছে আলেম ওলামাদের, সাহাবা ইকরামদের, নবীদের এবং ইসলামী আন্দোলনের মানুষদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি তওবা করা 3 নম্বর যে পুরস্কারটা দান করব, আমার ওই বান্দাটা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক বলেন
যারা সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে 3 নম্বরে পরীক্ষা করব। আল্লাহ বলেন তাদের পরীক্ষা করব, তাদেরকে বড় বিপদ দিব। ওয়ায়ুমিন বিল্লাহি, ওই বান্দা যখন পরীক্ষার মধ্যেও আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, আমার হাবিবুল্লাহর রাস্তায় চলাচল করবে, আল্লাহ বলেন ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ আমার ওই বান্দাটার জন্য হেদায়েতের রাস্তাটা আরো বড় করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ বলেন নিঃসন্দেহে শাইইন আলিম, সমস্ত ক্ষমতার মালিক বলেন যিনি তিনি কে? ওরে দুনিয়াবাসী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি সবরের পরিচয় দিয়া উম্মতে মুহাম্মাদীদেরকে জানায়া দিলেন, ওরে উম্মতে মুহাম্মাদী তোমরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ কেমন সবরশীল ছিলাম, ধৈর্যশীল ছিলাম। একজন ইহুদি এসে আল্লাহর হাবিবকে গালের মধ্যে থাপড় দিয়েছে। আল্লাহর হাবিব ইহুদির থাপড়ানির পরে পাল্টা থাপড়ানি তাকে দেন নাই। কারণটা হলো হাদিসের মধ্যে আসছে, একজন করে নবীর শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি দান করেছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন জান্নাতি 40 জন যুবকের শক্তি সমান এই দুনিয়ার 4000 যুবকের শক্তি কেবলমাত্র আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চাইলে একটা থাপ্পড় দিয়া আবু জাহেলকে, কাফের মোরতাদদেরকে বিদায় করে দিতে পারতেন, কিন্তু না, না করলেন না। আল্লাহর হাবিব ধৈর্যের পরিচয় দিলেন। কেমন ধৈর্যের পরিচয় দিলেন? আল্লাহর হাবিব হযরতে যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কাফেরগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তায়েফের যুবক সন্তানেরা, তায়েফের ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সবাই হাতের মধ্যে কঙ্করগুলো নিল, আল্লাহর হাবিবের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। একের পর এক আল্লাহর হাবিবের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিব ওই কাফেরগুলোর সামনে বলতেছিল, রে কাফেরেরা শোনো, আল্লাহ মানাত উজ্জা তাদের পূজা চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে রব হিসেবে মানা লাগবে, অন্য কোন দেবদেবীর পূজা চলবে না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যদি তোমরা বলতে পারো তাহলে দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতের মধ্যেও তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব তায়েফের জমিনে এই কথাটা বলার পরে তাকে কঙ্কর নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিব যখন ব্যথায় ব্যথিত হয়ে গেলেন, জিবরাইল আমিন তাশরীফ করলেন। জিবরাইল এসে বললেন, হাবিব আপনাকে কাফেরগুলো কঙ্কর নিক্ষেপ করে, পাথর মারে, আপনার শরীর থেকে রক্ত বের হবে, আপনি রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন। ও আমার হাবিব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাফেরগুলোকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। নবীজি সেইখানেও ধৈর্যের পরিচয় দিলেন, ধৈর্য ধারণ করলেন আর বললেন, আল্লাহ একটু সময় দাও, যে মানুষগুলো আমার উপরে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, গহা আল্লাহ আপনি তাদেরকে একটু সময় দেন, তারা আমার বিরোধিতা করতেছে ঠিকই, এমন একটি সময় আসবে তার সন্তান সন্ততিরা আমি নবী মুহাম্মাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়, আপনার কোরআনের বিধান কায়েমের আন্দোলনে শরীক হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল যখন তাশরীফ এনেছে, রে দুনিয়াবাসী, তাশরীফ শোনার পরে নবীজি বলেন, না না, যারা আমার বিরোধিতা করে একদিন তার সন্তানাদিও আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হবে, দিনের দাওয়াত দেবে, কালেমা পড়বে, আমি নবী মুহাম্মাদের পক্ষ হয়ে তারা কাজ কর্ম করবে। আল্লাহর হাবিব সেখানেও ধৈর্যের পরিচয় দিলেন। ওখান থেকে নবীজি যখন মক্কার দিকে ফিরে শুরু করেছিলেন, তায়েফ থেকে, তায়েফের দুই দিকে কাফেরগুলো দাঁড়া ছিল। আল্লাহর হাবিবকে আবার লক্ষ্য করে বৃষ্টির মতো পাথরগুলো, কঙ্করগুলো নিক্ষেপ করতেছিল। হাদিস শরীফের মধ্যে আসছে
আসছে, হাজার হাজার অসংখ্য অগণিত পাথর যখন আল্লাহর হাবিবের দিকে আসতেছিল ছুটে, আল্লাহর হাবিব মাথার মধ্যে হাত দিয়া কান্না করতে করতে জমিনের মধ্যে বসে পড়লেন। কিছু কাফের সে আল্লাহর হাবিবকে আবার দাঁড় করে দিলেন, দেওয়ার পরে আল্লাহর হাবিবকে আবার পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর হাবিব আবার অসুস্থ হয়ে জমিনের মধ্যে বসে পড়লেন। আবার আল্লাহর হাবিবকে তৃতীয়বারের মতো কাফেরগুলো দাঁড় করে দিল। আল্লাহর নবীর মাথা ফেটে রক্ত পড়া শুরু হলো, আল্লাহর হাবিবের গোশতগুলো ফেটে রক্ত জমিনের মধ্যে পড়া শুরু হলো, আল্লাহর হাবিবের পিঠ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাবিবুল্লাহ ক্লান্ত হয়ে তৃতীয়বারের মতো যখন আবার বসে গেছে, কাফেরগুলো মনে করছে নবী মুহাম্মদকে আর হত্যা করা লাগবে না, অটোমেটিক নবী মুহাম্মদ ইন্তেকাল করবে, তার জীবনটা চলে যাবে রে বাবাজি। 15টি বছর আলেম ওলামার উপরে, ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতন করে তারা চিন্তা চেতনা করেছিল, স্বপ্ন দেখেছিল এই জমিন থেকে ইসলামকে নিষ্পেষিত করা যাবে, কিন্তু না না, মাগার সবচাইতে বড় ভালো লাগার বিষয় হলো 15 বছর ইসলামের বিরুদ্ধে কাজ করার পরে এমন একটি সময় এসে গেছে, বোঝা যাচ্ছে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, সামনের বাংলাদেশ খাঁটি মুমিন মুসলমানের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখার জন্য মাহফিলের মধ্যে দেখায়া দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। কাফেরগুলো মনে করলো আল্লাহর হাবিব বুঝি বড় চিন্তিত হয়ে গেছে, মুহাম্মদ তো এবার ইন্তেকাল করলো, মারা গেল, নবী মুহাম্মাদের কাছে আর যাব না। নবীর সঙ্গে সাহাবী হযরত যায়েদ ছিল, হযরত যায়েদ দৌড় দিয়ে আল্লাহর হাবিবকে এসে জড়ায়া ধরছে, ডুকরে ডুকরে আল্লাহর হাবিবকে জড়ায়া নিয়া হযরত যায়েদ কান্না করতেছিল। আল্লাহর হাবিব ওই মুহূর্তেও তাদের জন্য সবরের পরিচয় দিলেন, বদদোয়া করলেন না। বাবাজি আমি বুঝাতে চাই, বলতে চাই, কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ ধৈর্য ধারণ করার মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, উত্তম পুরস্কার দান করবেন। স্বামী মারা গেছে, ও মা ধৈর্য ধারণ করেন, আপনার স্বামী নামাজি হয় না, আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্বামী নামাজি হবে। আপনার স্বামী আপনার উপরে জুলুম অত্যাচার করে, আপনি নামাজি হন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনার স্বামীকে মুত্তাকি স্বামী বানায়া দেবে। পুরুষদের উচিত হবে আমাদেরকে ধৈর্য ধারণ করা। টাকা নাই, সুদের উপরে নেওয়ার দরকার নাই, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর রাস্তায় দৌড়াদৌড়ি করেন, কোথায় ভালো রিজিক পাওয়া যায়, হালাল উপার্জন পাওয়া যায়, খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন। এটা যদি করতে পারেন, এই পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব যায়েদকে জড়ায়া ধরলেন, যায়েদ হাবিবুল্লাহকে আল্লাহর হাবিবকে দাঁড় করে দিলেন। দেওয়ার পরে নবীজির শরীর থেকে যখন রক্ত পড়া শুরু হয়ে গিয়েছিল, নবীজি ডাক দিয়া বলেন, যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত পড়তেছে, এক ফোঁটা রক্ত আমার অজান্তে যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু করবে। ওরে যায়েদ, দেরি করব না, আমার রক্তগুলো মোছার জন্য কাপড় নিয়ে আসো। হযরত যায়েদ কাপড়ের ব্যবস্থা করে দিলেন, আল্লাহর হাবিবের রক্তগুলো মোছা শুরু করে দিলেন। শুকনা কাপড়ের একটা গুণাবলী হলো, তিনি শুকনা কাপড়গুলোর একটা গুণাবলী হলো, শুকনা কাপড় সব সময় যদি পানি লাগানো হয় পানিটাকে টেনে নেয়। আল্লাহর হাবিবের রক্ত টানানো শুরু করে দিলেন। এক পর্যায়ে ওই কাপড়টা নবীজির রক্ত আর শোষণ কনেরা রক্ত অটোমেটিক বের করে দিতেছে। আল্লাহর হাবিব দেখতে পেলেন রক্ত বুঝি মাটির মধ্যে পড়ে যাবে, তেলের মতো আল্লাহর হাবিব রক্ত হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে লাগায়, পিঠির মধ্যে লাগায়। যায়েদ বলে, পয়গম্বর আপনি রক্তগুলো তেলের মতো গোটা মাথায় শরীরের মধ্যে মালিশ করেন, কারণটা কি? নবীজি ডাক দিয়া বলে, যায়েদ রে, তুমি জানো না আমি রাহমাতুল লিল আলামিন, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি মক্কা নগরীর নেতা, আমি সবরের এমন পরিচয় দিতে এসেছি। আমার অজান্তে যদি এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ে যায় রে যায়েদ, তাহলে আমার অজান্তে আল্লাহর হুকুম ছাড়া জমিন মানবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অতএব রক্ত
কবরগুলোকে তেলের মতো আমার শরীরের মধ্যে মালিশ করতেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খাঁটি মুমিন যারা হবে তাদের উপরে নির্যাতন আসবে, যেমনি ভাবে নির্যাতন করেছিলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেমনি ভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করেছিল ফিরআউন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দোষ নিরপরাধী, আমরা সেই নবীর উম্মত, নির্দোষ নিরপরাধী। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে শিয়াবে আবু তালেবের কারাগারে 3.5 বছর আবদ্ধ করে রেখেছিল। নবীজিকে খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, জুলুম নির্যাতন অত্যাচার করেছে। এটা পৃথিবীর আদি যুগ থেকে নিয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলে হকের পক্ষ থেকে নির্যাতন শিকার হয়, এরা খাঁটি মুসলমান নয়। যাদের উপরে নির্যাতন আসে না তারাই হলো নামদারি দুনিয়াবি নেতার মুসলমান, বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আল্লাহর হাবিব এবার যায়েদের 2 কাঁধের উপরে ভর করে ঘেটে ঘেটে আল্লাহর হাবিব বললেন, যায়েদ রে পানি পান করব, একটু পানি খাওয়ার আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব পানি পান করার জন্য চলে যাচ্ছেন একটা ইহুদির আঙ্গুর বাগানে। যায়েদের কাঁধের উপরে ভর করে আল্লাহর হাবিব যখন ইহুদির আঙ্গুর বাগানে গিয়া দাঁড়াইছে, ওরে দুনিয়াবাসী, আল্লাহর হাবিব যখন দাঁড়াইছে, ওই ইহুদির আঙ্গুর বাগানে একজন খ্রিস্টান যুবক কাজ করত। যুবকের নাম হলো আদ্দাস বা হাদ্দাস। মুফাসসিরিন একরাম বলেন, আদ্দাস দৌড় দিয়ে আল্লাহর হাবিবকে দেখার পরে আর বাগানের ভিতরে থাকতে পারে নাই, আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে তার জীবনে একটি বারের জন্য দেখে নাই। মুফাসসিরিন একরাম বলেন, কোন মুসলিম যদি আল্লাহর হাবিবকে জীবনে কোনোদিনও দেখে নাই, সর্বপ্রথম দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হয়েছে, ইনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই হাদ্দাসের ইহুদির খেজুর আঙ্গুর বাগানে গিয়ে দাঁড়াইছে, ওরে দুনিয়াবাসী, আদ্দাস আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় যাইয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আপনি কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে বলে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাবিব ডাক দিয়া বলে, রে আদ্দাস, তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই, তুমি কিভাবে আমার নাম জানলা, আমাকে চিনলা? আদ্দাস ডাক দিয়া বলে, হাবিব, আপনি জানেন না আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি হলাম ধর্মে একজন খ্রিস্টান মানুষ। আমি আপনার চেহারা দেখে বুঝতে পারেছি আমার সামনে নবী মুহাম্মদ দাঁড়ায় আছে, বলেন না সুবহানাল্লাহ। আদ্দাস এবার বলতেছিল, হাবিব, আপনাকে চিনার সর্বোত্তম নিদর্শন আমি যেটা পেয়েছি গো হাবিব, সেটা আপনি জানেন না। আমি তাওরাত, জাবুর, ইনজিলে যেটা পেয়েছি, আখির জামানার একজন পয়গম্বর আসবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আর তার নাম হলে নবী মুহাম্মদ। ও হাবিব, তিনি তায়েফের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাবে, তায়েফবাসী তাকে নির্যাতন করবে, জুলুম করবে। এই নির্যাতনের পরেও তিনি তাদের জন্য বদদোয়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। ও হাবিব, আমি এই নিদর্শনগুলো পেয়েছি। আজকে তায়েফবাসী আপনার উপরে কত জুলুম নির্যাতন অত্যাচার করলো গো হাবিব, আপনি একটিবারও তাদের জন্য বদদোয়া করলেন না, সবরের পরিচয় দিলেন। হাবিব গো, আর আমার বুঝার বাকি নাই, আমার সামনে দাঁড়িয়ে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস ডাক দিয়া বলে, হাবিব, তাহলে আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, আদ্দাস রে, আমাকে তো কাফেরগুলো মেরে নির্যাতন করলো, রক্ত ঝরালো, এখন নামাজের সময় এসে গেছে, আমাকে একটু পানি দাও, আমি উযু করে আমার রবের জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। ঘুম যাওয়া যাবে না, জোরে বলেন আমরা পুরুষ নে মহিলা? জোরে কর না, আমরা পুরুষ নে মহিলা? আচ্ছা, মহিলা কারা কারা হাত তুলেন তো দেখি। একজনও নাই, সব পুরুষ। বোঝা যাচ্ছে আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব বিপদের সময় সবরের পরিচয় দেওয়ার পরে
আল্লাহর হাবিব বললেন আব্বাস রে আমাকে উজুর পানি দাও। আব্বাস এক পেয়ালা পানি এনে আল্লাহর হাবিবের সামনে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব উজুর পানি নিয়ে উজু করতেছেন। হযরতে যায়েদ আল্লাহর হাবিবকে পানি ঢেলে দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব পানি দিয়া মুখ দৌত করলেন, পানি দিয়া কোনো পর্যন্ত দৌত করলেন, মাথা মাসে করলেন। করার পরে হাবিবুল্লাহ যখন তার পায়ের চামড়ার জুতোগুলো খুলতেছিলেন, মুফাসসিরিন ইকরাম বলেন তায়েফবাসী নবীজির উপরে এমন জুলুম নির্যাতন আর অত্যাচার করেছে, আল্লাহর হাবিবের রক্ত শরীর থেকে পড়ে পড়ে জুতার মধ্যে যখন রক্তগুলো জমাট বেঁধে আটার মতো লেগে গেছে। আল্লাহর হাবিবের জুতা আর রক্ত থেকে আলাদা হচ্ছে না। এক পর্যায়ে হযরতে যায়েদ খুব জোরে আল্লাহু আকবার বলে টান দিলেন। আমার হাবিবের চক্ষু দিয়া পানি ঝরা শুরু হয়ে গেল, আমার হাবিবের শরীর থেকে রক্ত ঝরল। তবুও নবীজি উযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আজকে একটু বিপদে পড়ছেন, বলেন আমার রোগ যতক্ষণ ভালো হবে না নামাজ পড়বো না, আমি যতক্ষণ টাকাওয়ালা হব না নামাজ পড়বো না, আমি আমার যতক্ষণ পর্যন্ত চাকরি হবে না আমি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বো না, আমি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বো না যতক্ষণ আল্লাহ আমার মনের আশা পূরণ করবে না। ও বাবাজি দুনিয়াবাসী, যে আল্লাহ কঠিন বিপদের সময় যে হাবিবুল্লাহর উপরে এত নির্যাতন করলো কাফেরেরা, সেই হাবিব তো একটু অসুস্থতার কারণে নামাজটা দেরি করে আদায় করতে পারলেন, সেই হাবিব তো দেরি করলেন না। বোঝা যায় যত বড় মুমিন নিজেকে দাবি মনে করি, বক্তা মনে করি, খাঁটি মুসলমান মনে করি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত নিজেকে স্বীকার করতে গেলে বিপদে পড়ি যতই না কেন, আমাকে হাওয়া গুড়ি দিয়ে হলেও মসজিদেও যেতে যদি না পারি, আমাকে কমপক্ষে আমার বাসায় যায় নামাজে দাঁড়িয়ে রবের জন্যে নামাজ আদায় করার দরকার। বলেন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমাদের সন্তান আমাদের জন্য আপন হবে না। ও বাবাজি, একটু মাঝে মধ্যে কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাশের বন্ধু, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরের মধ্যে শায়িত আছে। যে মানুষগুলো হুঙ্কার দিলে মুহূর্তের মধ্যে লাঠি হাজার হাজার বের হইত, হুকুম করলে পুলিশ এসে ধরে আনিয়া যাইত, সবার সামনে বিড়ি খাইত, বড় বড় নেতা ছিল, তাকে দেখে মানুষ ভয় পাইতো। কিন্তু না না, ও বাবাজি, ওরে দুনিয়াবাসী, কবরের পাশে একটু দাঁড়ান আর দেখেন তাদের কবরের মধ্যে ঘাসের বীজ রোপণ হয়েছে, ঘাস গজাইছে। ওই নেতার আর ওই মা বাবার আত্মীয় স্বজনের কবরটা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আর হয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কঠিন বিপদের সময় নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ পাক সূরাতুল কলমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ও দুনিয়াবাসী, আমার আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের দিন তোমাদেরকে পরীক্ষা হবে। তোমরা কারা কারা নামাজ পড়ছিলা, সেজদা দাও, রুকু করো। যে মানুষগুলো আল্লাহর জন্য নামাজ পড়তো, রোজা রাখতো, নেক আমল করতো, ওই মানুষগুলো আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে রুকুতে যাবে, সেজদাতে যাবে। আর যে মানুষগুলোকে ডাকার পরেও নামাজ পড়তো না, রোজা থাকতো না, নেক আমল করতো না, ওই মানুষগুলো চেষ্টা করবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, কিন্তু না পারবে না। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ বলবে, ও বান্দা, দুনিয়ায় তোমরা যখন পুরাপুরি ভাবে সুস্থ ছিলে, ভালো ছিলে, মসজিদের মেম্বারের ইমাম সাহেব তোমাকে ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, ওয়াজ মাহফিলে বক্তারা ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, তাবলীগ জামাতের ভাইরা ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, ইসলামী আন্দোলনের ভাইরা তোমার নামাজের হিসাব নিত। কিন্তু ভালো থাকার পরে তুমি অস্বীকৃতি জ্ঞাপন করছো, নামাজ পড়ো নাই। আজকে তোমার লজ্জায় মুখটা উপরের দিকে ওঠে না, আজকে তুমি লাঞ্ছিত
অপমানিত। আল্লাহ পরে বলেন হাবিব যে মানুষগুলোকে আপনি সঠিক দাওয়াত দিলেন মেনেও মানল না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বললাম ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, আমি তাদেরকে কিয়ামতে উল্টো করে হাজির করব। পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, হাতগুলো থাকবে উপরের দিকে। আল্লাহ পাক বলেন তাকে উল্টা করে কিয়ামতের ময়দানে হাজির করব। আওয়াজ করে বলা যায় না কিনা আউযুবিল্লাহ। এজন্য কঠিন বিপদের সময় নামাজ আল্লাহর হাবিব সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ উত্তম এক নাম্বার আমল হলো নামাজ, 2 নাম্বার নিজে সবর করা, ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহর হাবিব নিজে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর হাবিব নামাজের মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সেই সময় সর্বপ্রথম জিনদের মধ্যে 6 জন জিন নবীজির সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের সামনে 6 জন জিন হাজির হওয়ার পরে আল্লাহর হাবিবের নামাজের তেলাওয়াত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। জিনগুলো আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলতেছে নবীজি আমার বয়স 1000 বছর, 1500 বছর, 2500 বছর, 3000 বছর বয়স। আমরা দাউদ নবীর মুখে জাবুর কিতাব শুনেছি, মুসা নবীর মুখে তাওরাত শুনেছি, ঈসা নবীর মুখে ইনজিল শুনেছি। ও পয়গম্বর, তাওরাত শুনে, জাবুর শুনে, ইনজিল শুনে এত সুন্দর লাগে নাই গো হাবিব। আজকে আপনার মুখে এই দিক দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন ইন্না সামি'না কুরআনান আযাবা। ও নবীজি আপনার তেলাওয়াত শুনে আমরা বড় পাগল হয়ে গেছি। ও হাবিব, হোমা নামক জিন ডাক দিয়া বলে নবীজি আজকে সর্বপ্রথম আমি হোমা নামক জিন আমার 6 জন কর্মীদেরকে নিয়ে আপনাকে সাক্ষী রেখে আপনি নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। কঠিন বিপদের সময় আল্লাহর হাবিব তিনি ধৈর্য ধারণ করলেন, নামাজ আদায় করলেন। তাহলে তওবা করার 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পরীক্ষা করবেন রোগ দিয়া, বিপদ দিয়া, ফসলের উপর বিপদ দিয়া। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আমাদেরকে উত্তম কিছু দান করবেন যিনি, বলুন তিনি কে? 4 নাম্বারে যে ব্যক্তিটা ধৈর্যশীল হবে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তিটার উপরে আমার আল্লাহ রহমত আর দয়া আসমান থেকে নাজিল করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করবেন। আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন এরাই যাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রহমত আর বরকত সাকিনা বর্ষণ হয়েছে। যে মানুষগুলো ধৈর্য ধারণ করেছে তার উপরে আমার আল্লাহ আসমান থেকে রহমত আর বরকত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব তেনার সাহাবীদের উপরে কত জুলুম, নির্যাতন আর অত্যাচার হয়েছে। সাহাবা ইকরাম কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করেছে। বাবাজি দুনিয়া একটু অনাহারে থেকে, একটু ভালো কাপড় না পরার কারণে, ভালো না থাকার কারণে নিজে কষ্ট করে জীবন যাপন করি, মনে করে আল্লাহ আমাকে বিপদে ফেলাইছে, আল্লাহ বুঝি আমাকে দেখে না। না না, আল্লাহ বলে যে যত মাফের আল্লাহওয়ালা হবে আমি আল্লাহ তাকে তত মাফের পরীক্ষা করব। তার ঈমান যদি বড় হয় পরীক্ষা হবে বড়, তার ঈমান ছোট তার পরীক্ষাও হবে ছোট। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা ধৈর্য ধারণ করলো আর বলল আল্লাহ পাঠাইছে আবার আল্লাহর কাছে ফিরে যাব। বাবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। 5 নাম্বার পুরস্কার, ধৈর্য ধারণকারী ব্যক্তি মরতে দেরি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 13 নাম্বার সূরা সূরাতুর রাদের 24 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ বলেন
ধৈর্যশীল, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস যেতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের জন্য সীমাহীন জান্নাত, ধৈর্যশীলদের জন্য বড় পরীক্ষা। খুবাইবকে হত্যা করার জন্য কাফেরগুলো একত্রিত করেছে, খুবাইবকে হত্যা করবে। খুবাইবকে ডাক দিয়া বলে, নবী মুহাম্মদ, তোমাকেও নবী মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, এই মুহূর্তে তোমার প্রাণহানি করা হবে, হত্যা করা হবে, এই মুহূর্তে কি তোমার কোনো চাওয়া পাওয়ার আছে? খুবাইব ওই মুহূর্তেও ধৈর্যের পরিচয় দেয় আর বলে, আল্লাহ অসংখ্য কাফের চরকা বানাইছে, আমাকে হত্যা করে ফেলবে, আমার কাছে নবী মুহাম্মদও নাই, কোনো সাহাবা একরামও নাই, কে আজকে আমাকে বিপদ থেকে বাঁচাবে? ও মুসলমান, আওয়াজ করে বলবেন, এই ব্যক্তির সাহায্যকারী দুনিয়ার কেউ নাই, একজন সাহায্য করতে পারে, বলুন না তিনি কে? খুবাইব ডাক দিয়া বলে, আল্লাহ আজকে নবী মুহাম্মাদের কালেমা পড়ার কারণে কাফেরগুলো হত্যা করার জন্য আমাকে ঘিরে ফেলেছে, তারা হাসাহাসি তাচ্ছিল্য করতেছে, আমার মন বলে আমি তো আর দুনিয়ায় বেঁচে থাকবো না, আমাকে অবশ্যই অবশ্যই হত্যা করে ফেলবে। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। খুবাইব ওখানে সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। কাফেরগুলো বলে, ও খুবাইব, তোমার মৃত্যুর আগে কি কোনো চাওয়া পাওয়া আসেনি? খুবাইব ডাক দিয়া বলে, না না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। সবর করার উত্তম মাধ্যম হলো নামাজ। খুবাইব ডাক দিয়া বলে, কাফেরেরা শোনো, তোমরা আমাকে একটু নামাজের সুযোগ দাও। শেষ প্রান্তে খুবাইব ডাক দিয়া বলল, আমাকে নামাজের সুযোগ দাও। খুবাইবকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, 2 রাকাত নামাজ আদায় করলেন। খুবাইব দাঁড়িয়ে গেলেন, কাফেরগুলো খুবাইবের হাত বাঁধলেন, পা বাঁধলেন, তক্তার উপরে শোয়াইলেন। একটা তক্তা অপর তক্তা মিস্ত্রিরা যেভাবে জোড়া লাগায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবের সাহাবী হযরত খুবাইব কালেমা গ্রহণ করার অপরাধে তাকে তক্তার উপরে শোয়াইয়া বাবলা গাছের কাঁটাগুলো এনে প্রাকের মতো মেরে দিলেন। আল্লাহর হাবিবের সাহাবী খুবাইবের শরীরের মধ্যে কাঁটাগুলো ঢুকে ওই তক্তার সঙ্গে লেগে গেল, হাতে মারল, পায়ে মারল, শরীরের মধ্যে মারল। খুবাইব আর নড়তে পারে না, চক্ষু দিয়া পানি ঝরে। তখনও খুবাইব ধৈর্যের পরিচয় দেয়। খুবাইবকে এর আগে জেলখানায় বন্দি করে রেখেছিল, ওই খুবাইবের যেখানে রাখা হয়েছিল জেলখানায় বন্দি করে কাফের মুরতাদগুলো খুবাইবকে বেশ কিছুদিন খাবার দেয় নাই, পানি দেয় নাই। তারা ভয় আর কার চক্ষু রাঙ্গানির পরোয়া করে না, তারা আল্লাহকে ভয় করে চলে। তাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করা হোক না কেন, তারা শুধুমাত্র কেবলমাত্র সবর করে আর ধৈর্য ধারণ করে একজনকে খুশি এবং রাজি করার জন্য। বলুন তিনি কে? খুবাইবের উপর নির্যাতন হলো, জুলুম হলো। খুবাইব কালেমা পড়তে পড়তে ধৈর্য ধারণ করে, শাহাদা কালেমা পড়ে, জান্নাতের পেয়ালা পান করে। তিনি কালেমা পড়ে জান্নাতি হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ।